রাধে রাধে ভক্তবৃন্দগণ, আজকের এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত স্কিপ করবেন না। কারণ আপনি যদি সারাদিন উপাস করে থাকেন, জল ছাড়া, অন্ন ছাড়া, এমনকি ফলও না খেয়ে কিন্তু পারণের সময় সামান্য একটু ভুল করেন, তাহলে শাস্ত্র বলে আপনার একাদশীর সমস্ত ব্রত নিষ্ফল হয়ে যেতে পারে। হ্যাঁ, একাদশীর আসল পরীক্ষা শুরু হয় পরদিন পারণের সময়। তাই আজকে আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো পারণ আসলে কি, আর পারণ কিভাবে করা উচিত, আর ভিডিওর সবশেষে জানবো পারণের সঠিক নির্দিষ্ট সময়। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন, আর কমেন্টে ভক্তি সহকারে লিখে যাবেন রাধে রাধে। চলুন এখন জানবো পারণ মানে আসলে কি। অনেকেই মনে করেন উপবাস ভাঙা মানে পারণ, একটু খেয়ে পারণ হয়ে যায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। শাস্ত্র অনুযায়ী পারণ মানে হলো একাদশীর ব্রত পূর্ণ করে দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়ম মেনে ভগবানের স্মরণ করে আহার গ্রহণ করা। অর্থাৎ পারণ মানে শুধু খাওয়া নয়, পারণ মানে ব্রতের সমাপ্তি সংস্কার। ব্রত শুরু যেমন গুরুত্বপূর্ণ, তেমন ব্রত শেষ করাটাও সমান গুরুত্বপূর্ণ। আর এখানে অধিকাংশ মানুষ ভুল করে দেয়। এবার চলুন আমরা জানবো কেন পারণী একাদশীর সবচেয়ে সেন্সিটিভ অংশ, অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশ। একটা কথা মনে রাখবেন, একাদশী ব্রত ভগবান বিষ্ণুকে কেন্দ্র করে, আর ভগবান বিষ্ণু হলেন নিয়ম ও ধর্মের রক্ষক। শাস্ত্র বলে যে ব্রত যত উচ্চ ফল দেয়, তার নিয়ম ভাঙলে দোষও কিন্তু তত ভয়ঙ্কর হয়। পদ্মপুরাণে বলা হয়েছে একাদশীর দিনে ভগবান বিষ্ণু নিজে ভক্তের উপবাস গ্রহণ করেন, আর দ্বাদশীর দিনে নির্দিষ্ট মুহূর্তে সেই উপবাস ভক্তকে ফিরিয়ে দেন। আপনি যদি সেই সময়ের আগেই বা পরে খেয়ে নেন, তাহলে সেটা হয় ভগবানের অনুমতি ছাড়া ব্রত ভাঙা। এটাই সবচেয়ে বড় অপরাধ। এবার চলুন আমরা জানবো খুব তাড়াতাড়ি পালন করলে কি হয়। অনেকে কি করেন, ভোরে উঠেই খেয়ে নিলাম, সূর্য ওঠার আগে পালন করে ফেললাম। এটা কিন্তু মারাত্মক ভুল। ধর্মসিন্ধু গ্রন্থে স্পষ্ট বলা হয়েছে, দ্বাদশী তিথি শুরু না হলে একাদশীর পালন করলে তা চুরি করে ভোগ গ্রহণের সমান। ভাবুন, সারাদিন উপবাস করলেন, রাত জেগে জপ করলেন, কিন্তু শেষে চুরির দোষ। শাস্ত্রমতে অকাল পালনে লাগে ব্রতভঙ্গ দোষ, বিষ্ণু অপ্রসন্নতা, পুণ্য নষ্ট। অনেক ক্ষেত্রে বলা হয়েছে এতে একাদশীর পুণ্য উল্টে পাপে পরিণত হয়। এবার আমরা জেনে নিই খুব দেরিতে পালন করলে কি হয়। এবার আসি উল্টো দিকটায়। অনেকে বলেন আরও কষ্ট করব, দেরি করে খেলে পুণ্য বেশি হবে। এটাও কিন্তু ভুল। পদ্মপুরাণ বলে দ্বাদশী তিথি শেষ হয়ে গেলে পালন করলে তা অনুপবাসের সমান। মানে আপনার সারাদিনের ব্রত শাস্ত্রের চোখে আর ব্রতই রইল না। এটাকে বলে উল্লঙ্ঘন দোষ। এর ফল মানসিক অস্থিরতা, অকারণে বাধা, কাজ আটকে যাওয়া। অনেকে বুঝতেই পারেন না কেন একাদশীর পরে সমস্যা শুরু হলো। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি একাদশী পালন করেও পালনের নিয়ম না মানে, সে যেন সারাদিনের উপোস করে সন্ধ্যায় বিষ পান করে। এটা ভয়ঙ্কর কথা, তাই না? আরও বলা হয়েছে একাদশীর পালন ভুল হলে সেই ব্রত ভোগ করেন যমদূতরা, ভক্ত নয়। এই কারণে প্রাচীনকালে ব্রাহ্মণরাও রাজা পর্যন্ত পালনের সময় নিয়ে ভীষণ সতর্ক থাকতেন। চলুন আপনাদের একটা ছোট গল্প শোনাই। এক গ্রামে এক ভক্ত ছিলেন। তিনি জয়া একাদশী খুব নিষ্ঠার সাথে করতেন, সারাদিন উপবাস, রাতভর নাম জপ। কিন্তু পরদিন তিনি ভাবলেন আজ কাজ আছে, আগে খেয়ে নিই। তিনি দ্বাদশী তিথি আসার আগে একটু ফল খেয়ে নিলেন। সেই বছর হঠাৎ চাকরি আটকে গেল, বাড়িতে অশান্তি শুরু হলো, মন সব সময় অস্থির। পরে এক সাধু এসে তাকে বললেন, তুমি ব্রত করেছিলে কিন্তু পালন চুরি করেছিলে। ভক্ত তখন থেকে নিয়ম মেনে পালন করতে শুরু করলেন। কিছুদিনের মধ্যেই সব সমস্যা ধীরে ধীরে কেটে গেল। তাহলে এখন হয়তো আপনারা ভাবছেন, তাহলে পালনের সঠিক নিয়ম কি? চিন্তা করার কিছু নেই, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ধীরে ধীরে সব জানতে পারবেন। আপনি কি জানেন একাদশীর পালন ঠিক সময়ে করলেও ভুল খাবার দিয়ে শুরু করলে শাস্ত্র অনুযায়ী ব্রতের পূর্ণ ফল নষ্ট হয়ে যায়। অনেকে মনে করেন ফল খেলেই হলো, দুধ খেলে পালন ঠিক, একটু লবণ দিলেও ক্ষতি নেই। কিন্তু শাস্ত্র বলে সব খাবার পালনের জন্য সমান নয়। চলুন তাহলে এখন জেনে নিই পালনের প্রথম গ্রাস এত গুরুত্বপূর্ণ কেন।
শাস্ত্র বলে যে খাদ্য দিয়ে পারণ শুরু হয় সেই খাদ্যই ব্রতের ফল নির্ধারণ করে। অর্থাৎ প্রথম গ্রাস ঠিক হলে পরের সব গ্রাস শুদ্ধ হয়, আর প্রথম গ্রাস ভুল হলে পুরো পারণই দোষযুক্ত হয়। পদ্মপুরাণ অনুসারে পারণের প্রথম গ্রাস হলো ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা প্রসাদ। তাই পারণ মানে শুধু নিজের পেট ভরানো নয়, বরং ভগবানের অনুমতি নিয়ে আহার গ্রহণ করা। পারণের জন্য জল শ্রেষ্ঠ না সাধারণ? অনেকে প্রশ্ন করেন, জল দিয়ে পালন করলে কি পূর্ণ ফল মেলে? শাস্ত্র বলে বিশুদ্ধ জল যদি তুলসী পাতা দেওয়া থাকে, বিষ্ণু নাম স্মরণ করে পান করা হয়, তাহলে সেটা শুদ্ধ পারণ। কিন্তু তাড়াহুড়ো করে কথা বলতে বলতে রাগ নিয়ে জল খেলে সেটাকে পারণ বলা যায় না। জল হলো সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শুদ্ধ পারণ, যদি নিয়ম মানা হয়। ফল দিয়ে পারণ, সব ফল কি ঠিক? এখানেই সবচেয়ে বেশি মানুষ ভুল করেন। কোন ফলগুলো শাস্ত্রসম্মতভাবে খাওয়া উচিত চলুন জেনে নিই। কলা, আপেল, আঙুর, ডালিম, নারকেল, এগুলো সাত্ত্বিক, সহজপাচ্য এবং বিষ্ণুপ্রিয়। আর যে ফলগুলো নিষিদ্ধ সেগুলো জেনে নিই চলুন। খুব টক ফল, দীর্ঘক্ষণ কেটে রাখা ফল, ফ্রিজের ঠান্ডা ফল। ধর্মসিন্ধু বলে শীতল ও বাসি খাদ্যে পারণের পূর্ণ ক্ষতি হয়। দুধ দিয়ে পারণ করলে কি শ্রেষ্ঠ? অনেকে ভাবেন দুধ খেলে সবচেয়ে ভালো, কিন্তু শাস্ত্র এত সহজ নয়। দুধ শ্রেষ্ঠ যখন একাদশীতে নির্জলা উপবাস ছিল, শরীর দুর্বল, তুলসী দিয়ে দুধ নিবেদন করা হয়, তখন দুধ অমৃত সম পারণ। দুধ দোষ হয় যখন দুধে চিনি বেশি, দুধ গরম করে সাথে সাথে দুধের পরে ভারী খাবার খাওয়া, এতে হয় অজীর্ণ, ব্রতভঙ্গ দোষ, শরীর ও মনে অস্থিরতা। তুলসী দিয়ে পারণের গোপন নিয়ম, এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শাস্ত্র বলে তুলসী স্পর্শ ছাড়া একাদশীর পারণ অসম্পূর্ণ। সঠিক নিয়ম, একটি তুলসী পাতা, জল, দুধ বা ফলের সাথে ওং নমো ভগবতে বাসুদেবায় বলে গ্রহণ। এতে পারণের দোষ কাটে, ব্রত পূর্ণ হয়, বিষ্ণু কৃপা বৃদ্ধি পায়। অনেকেই এই ছোট জিনিসটা জানেন না। এখন আসি কোন খাবার খেলে মহাদোষ হয়। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। পারণের প্রথম গ্রাস একেবারে নিষিদ্ধ যেগুলো: লবণ, তেল, মশলা, তাজা খাবার, ডাল, রুটি, ভাত। পদ্মপুরাণ বলে লবণযুক্ত অন্ন দিয়ে শুরু একাদশীর পালন করলে সেই ব্রত রাক্ষসেরা ভোগ করে। ভাবুন, সারাদিন উপবাস কিন্তু প্রথম গ্রাসে লবণ, সব পুণ্য নষ্ট। তাই মনে রাখবেন, লবণ পালনের শেষ ধাপ, শুরু নয়। চলুন আপনাদের একটা গল্প শোনাই। একজন গৃহিণীর কথা বলি। তিনি নিয়ম করে একাদশী করতেন, পালনের সময় ফল খেতেন, কিন্তু সাথে একটু লবণ ছিটিয়ে নিতেন। ভাবতেন এটুকুতে কি হবে, কিন্তু শরীর সবসময় ভারী লাগতো, মন অস্থির থাকতো, সংসারে অকারণ ঝামেলা চলতো। এক সাধু বললেন, তুমি পালন করছো কিন্তু ভুল প্রথম গ্রাসে। যেদিন থেকে তুলসী জল, তারপর ফল, লবণ শেষে খেয়ে পালন করতেন, সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে গেল। সঠিক পালনের সহজ নিয়ম: প্রথমত স্নান করুন, তারপর পরিষ্কার জামা কাপড় পরে বিষ্ণু নাম স্মরণ করুন, তুলসী সহ জল বা দুধ, তারপর ফল, শেষে হালকা অন্ন গ্রহণ করুন। এটাই শাস্ত্রসম্মত পালন। চলুন এখন আমরা জানবো এমন 5টি কাজ যেগুলো আমরা সবাই প্রায় করি, আর যেগুলো পালনের সময় করলে অজান্তে পাপ জমা হয়। প্রথম কাজটি হলো রাগ করে পালন করা। দ্বিতীয়টি ঝগড়া বা তর্ক করে পালন করা। তৃতীয় কাজ অন্যকে দোষ দিয়ে পালন করা। চতুর্থ কাজ লোভে বেশি খেয়ে ফেলা। আর পঞ্চম এবং শেষ কাজ হলো ঈশ্বর স্মরণ না করে পালন করা। এই 5টি কাজ মারাত্মক একটি ভুল, তাই যতটা সম্ভব এই 5টি কাজ এড়িয়ে চলুন পালনের সময়। তাহলে সঠিক মানসিকতা কী হওয়া উচিত? শান্ত মন, কৃতজ্ঞতা, নম্রতা, ঈশ্বর স্মরণ, শুধু এটুকুই পালনের আসল চাবিকাঠি। চলুন এবার আমরা পালনের সঠিক সময়টি জেনে নেব। পালনের সঠিক সময় হলো 6টা 23 থেকে 10টা 20 পর্যন্ত। এই সময়ের মধ্যে পালন করলে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে ভক্তি সহকারে লিখে দেবেন রাধে রাধে। ধন্যবাদ।